পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত সৃষ্টির জীব রয়েছে, সৃষ্টির জীব থেকে আমরা মানুষই সর্বশ্রেষ্ঠ বলি। তাহলে সবার উপরে আমরা মানুষ বলি, কিন্তু আমাদের এই মানুষ বলাটাই হচ্ছে সবচাইতে জটিল বিষয়। অর্থাৎ আমরা মানুষের যতই রূপ পাই না কেন, এই প্রকৃত মানুষ হবার জন্য, মনুষ্যত্ব জ্ঞান লাভের জন্য, মনের মধ্যে প্রকৃত শুদ্ধ চেতনা জাগ্রত করার জন্য যেটা প্রয়োজন, এটা আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। আর যদি সবাই বলে না আমাদের জীবন জীবিকা চলতে পারলেই তো আমাদের জীবন শেষ, তাহলে তো এই পৃথিবীতে অজস্র প্রাণী, এই প্রাণীগুলোর জীবন চলতেছে তো। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে এইভাবে যদি আমরা মনে করি, তাহলে মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু এই উপদেশগুলো যেগুলো বুদ্ধ বলেছেন, এই উপদেশগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। এটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে। অন্যান্য প্রাণীরা জীবন জীবিকা অর্থাৎ জীবন অতিবাহিত করে, কিন্তু তাহাদের মধ্যে কুশল চেতনা নেই, ধর্ম চেতনা নেই, কোনো মুক্তির চেতনা নেই। হ্যাঁ, কিন্তু এই চেতনাটা উৎপন্ন হয় আমাদের মানুষের মধ্যে। মানুষের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে, আমাদের মনের মধ্যে কিছু আশা লাগে, ভালো কিছু আশা থাকতে হয়। যাদের কাছে ভালো কোনো কিছু আশা না থাকলে সে কোনোদিন ভালো কাজ করতে পারে না। তাহলে আমরা মানুষের মধ্যে থেকে আমরা যেমন অন্যান্য প্রাণীদের চাইতে উপরে উঠতে চাই, হ্যাঁ, সবার মানে যথাযথ মান সম্মানে বেঁচে থাকতে চায়, সেই জন্য আমাদেরও প্রত্যেকেরই এই নীতিটা অবলম্বন করা উচিত। হ্যাঁ, লজ্জা এবং শরম, ভয়, এই দুইটা যদি না থাকে, পাপে ভয় পাপে লজ্জা, এগুলো না থাকলে কোনোদিন ভালো মানুষ হবে না। কিন্তু যারা অবিরত খারাপ কাজও করে, তাদের লজ্জা ও শরম দোনোটা বেশি। হ্যাঁ, কেউ যদি মনে করেন ওকে খারাপ বললেই সেটা তখন খারাপ মানে বেশি লজ্জা পায়, কিন্তু আমরা পাপ এবং অন্যায় কাজ করতে আমরা লজ্জা পাই না। কিন্তু আমাদের নীতিটা এটাই হচ্ছে যে ভুল। যেই সময় আমাদের লজ্জা পাওয়ার বিষয়, ভয় পাওয়ার বিষয়, তখন আমরা লজ্জা এবং ভয় উৎপন্ন করি না। আর যখন লজ্জা ভয় পাওয়ার মতো নয়, তখন আমরা লজ্জা ভয় উৎপন্ন করি। তাহলে আমরা কোনোদিন সত্য লাভ করতে পারবো না। পাপ এবং অন্যায় কর্ম করতে লজ্জা এবং ভয় উৎপন্ন করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। যদি সেটা হয় তাহলে সে অন্যায় করবে না, পাপ করবে না। আজকে যদি মনে করেন অন্যান্য প্রাণীরও জীবন অতিবাহিত করতেছে, কিন্তু আমরা মানুষের মধ্যে এত সংঘাত কেন, এত যুদ্ধ কেন, এত মারামারি কেন, এত হিংসাহিংসি কেন? এটার জন্য আমরা একটু করে চিন্তা করলেই ওটা সবারই ওটা চোখের দর্পণে চলে আসবে। হ্যাঁ, এটার অর্থটা হচ্ছে আমরা প্রকৃত ধর্মকে আচরণ করতেছি না। আমাদের মান, অহংকার, হ্যাঁ, হিংসা, বিদ্বেষ, আরেকজনের ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারি না। আমি নিজেও ভালো কাজ করি না, আরেকজনের ভালো কাজ দেখলে আমরা তখন এটা সহ্য করতে পারি না। এই হিংসা, অন্য প্রাণীদের মধ্যে এতগুলো হিংসা নেই। আর তুমি বেশি খাচ্ছ, আমি কম খাচ্ছ, ওখানে কোনো হিসাব নেই। হ্যাঁ, একটা প্রাণী আর একটা প্রাণীর মধ্যে এই ধরনের হিংসাগুলো নেই, কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে। হ্যাঁ, দেখুন ওখানে একটা সাপ, তার পেটে যতটুকু ধরে ততটুকু ব্যাংকে একদিকে মানে ও থাকে, হয় নাকি? যার বেশি পায় বেশি খায়, বেশি মানে যা পায় তা খায়, কিন্তু একটা সাপ আর একটা সাপের মুখেরটা ওটা গ্রাস কেড়ে নেয় না।
নেয়, সামনে পেলে যার জোর আছে সে নিয়ে পেলে। কিন্তু আমরা মানুষ, হ্যাঁ, আমাদের তো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার যে পাহাড়, এই পাহাড়ের কোনো শেষ নেই। আমরা মানুষ একাই পুরো পৃথিবীটা গিলে ফেলতে চাই, হয় নাকি না? কিন্তু ওই সব চিন্তা করে না, আমি যত ব্যাঙ আছে সব ব্যাঙগুলো আমি খাবো। হ্যাঁ, সেই সাপ কিন্তু মানে ব্যাঙ খাবার কথা চিন্তা করে না। কিন্তু আমরা মানুষ আমরা পুরো পৃথিবী যদি আমরা গিলে ফেলতে পারি, এই পুরো পৃথিবীটাই আমরা গিলে খেতে চাই। কথা সত্য না মিথ্যা? কেন? আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, মানুষ উঠতে উঠতে শুধু মানে গাছের উপরে না, আকাশে উঠতেছে। আকাশের উপরে যতটুকু উঠতে পারে ততটুকু উঠতে চাচ্ছে। এই আশার কোনো শেষ নেই, এই জানার কোনো শেষ নেই, এই জ্ঞানের কোনো শেষ নেই। কিন্তু আমাদের সুখের জন্য প্রয়োজন 3.5 জায়গা। হ্যাঁ, আপনাদের মুখে কত হাসি না, আনন্দ না? এই আনন্দ হাসি কিছুই থাকবে না যখন আপনি চোখে ভালো মতো দেখবেন না, কানে যখন ভালো মতো শুনবেন না, শুনতে পাবেন না, দেহটা যখন ব্যথা আর ব্যথা, যন্ত্রণা আর দুঃখ এটা যখন অনুভব হবে, তখন আর এই পৃথিবীর এত আনন্দ ভালো লাগবে? হ্যাঁ, তা আমরা তো পুরো পৃথিবীটাকেই তো সুখের ঘর বানাতে চাই, কিন্তু আমাদের 3.5 জায়গা সুখ নেই। কথা ঠিক আছে নাকি না? তাহলে কোনটা প্রয়োজন? 3.5 জায়গা। আপনি 3.5 জায়গাটিকে ঠিক করতে পারলে আপনি চিরসুখী হতে পারবেন, প্রকৃত সুখ লাভ করতে পারবেন। এই 3.5 জায়গাটা ঠিক করার জন্য বুদ্ধ এই উপদেশগুলো দিয়েছে। এখানে কোনো পৃথিবীর গবেষণা নেই, হ্যাঁ, বাহিরের নানান কিছু এগুলো বলার কোনো কিছু নেই। এখানে আমাদের দেহটাকে ঠিক করতে বলেছে। আমাদের দেহটা যদি শরীর সুস্থ থাকে, আমরা যদি পাপ না করি, অন্যায় না করি, অপরাধ না করি, তখন আমাদের এই দেহটা যদি ঠিক থাকে, আমি পাপ অন্যায় না করলে আমাকে কেউ খারাপ বলবে না, পাপী বলবে না, দোষী বলবে না, হ্যাঁ, আমাকে কোনো নানান প্রকারের অভিযোগ করবে না, হয় নাকি না? খাইয়ের দ্বারা সে যদি পাপ অন্যায় অপরাধ না করে, তাকে ওখানে কোনো প্রকারের তাকে ভয় উৎপন্ন করার কোনো কিছু থাকবে না। এখন মনের জায়গাতে যায়, এখন মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয়। এখানে মনের চ্যাপ্টারটা অনেক বড়। এখানে বিভিন্ন বিদ্যা শিক্ষার মতো মনের বিদ্যাটা এটা অনেক লম্বা, এতটুকু বলার এখানে সময় নেই। তাহলে মনের মধ্যে নানান কিছু চিন্তা করে। দেখুন কত প্রকৃতির মানুষ আছে ঠিক নেই। কেউ আছে ভালো চিন্তা করতেছে সবসময়, আরেকজনকে কিভাবে আমি উপকার করব, কল্যাণ করব, হ্যাঁ, সাহায্য করব। আবার কেউ আছে আরেকজনকে কিভাবে অনিষ্ট করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, আঘাত দেবে, হয় নাকি না? সব সময় খারাপ মানুষ খারাপ চিন্তা করে। এই মনের মধ্যে ভালো খারাপ এইগুলো তো আছেই। এখন যখন ইহকাল পরকাল, লৌকিক লোকোত্তর, আধ্যাত্মিক এবং পরমাত্মিক এগুলোর কথা চিন্তা করলে এটা আরো বিশাল হয়ে যাবে। মানে মনের মধ্যে নানান কিছু যেটা চিন্তা হয়, এই চিন্তার বিষয়গুলোর কথা বলতে বলেছে। তো বুদ্ধ এখানে বলেছেন যে কি, আমাদের এই যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো পরিত্যাগ করতে হবে। আমাদের মান অহংকার পরিত্যাগ করতে হবে। অহংকার পতনের মূল, এটা সবাই জানে। অহংকারের কারণে এই মার হয়েছে, মার এমনি হয় না, হ্যাঁ, অহংকারের কারণে মার হয়েছে। মারও জন্মান্তরে অনেক পুণ্য সঞ্চয় করেছে। এই অনেক পুণ্য সঞ্চয় করে সে যখন অনেক শক্তি লাভ করেছে, তখন মনের মধ্যে ইচ্ছা উৎপন্ন হয়, আমার মতো শক্তিদার আর কেউ নেই, হ্যাঁ, আমার যেমন ইচ্ছে তেমন করতে পারে।
হ্যাঁ, সেই অহংকারের কারণে ও শক্তি প্রদর্শন করতে গিয়ে তখন ওখানে এই অত্যাচারগুলো শুরু করে। তখন এই করতে করতে সে মারের রূপ ধারণ করে। কিন্তু কোনো মানুষ যখন কুশল কর্ম সম্পাদন করে, কেউ বলে না আমি এই দান ধর্ম কুশল কর্ম করে আমি মার হব। হ্যাঁ, এখন যদি সবাইকে যদি বলি আমরা সবাই লেখাপড়া করেছি স্কুল কলেজে, হয় নাকি না? আমাদের মাস্টাররা প্রফেসররা আমাদেরকে শিক্ষা দিয়েছে, হয় নাকি না? তাহলে স্কুল কলেজে যে লেখাপড়ার বিদ্যা শিক্ষা ওখানে দেয়, ওই সময়েই শপথ বাক্য পাঠ করা, আমরা সবাই ভালো কাজ করব, হ্যাঁ, আমরা উপকার করব, দেশ সমাজের মঙ্গল চাইব, হয় নাকি না? কারো ক্ষতি করবে না, এটাই সংকল্পবদ্ধ এই সবাই শিক্ষা নেয়। কিন্তু এই শিক্ষা যখন সে নিজে থেকে অনেক উচ্চতর ডিগ্রিও লাভ করে, তা মাথায় যখন কুবুদ্ধি আসে, কুচিন্তা আসে, অকুশল চিন্তাগুলো আসে, হয় নাকি না? তখন কিন্তু এই ব্রেনগুলো সব ওইদিকে খারাপের দিকে নিয়ে যায়। হ্যাঁ, বিমানকে উপরে করলে উপরের দিকে যাবে, সাইডে করলে সাইডে যাবে, আর নিচের দিকে হলে একেবারে তলে দেবে। হ্যাঁ, রকেট বিমানের মতো, হয় নাকি না? এখন লেখাপড়া বিদ্যা শিক্ষা এটা তো ভালো, এটা তো কোনো খারাপ না। কোনো মানুষ বলবে না শিক্ষিত হলে কেউ খারাপ হবে, এটা কোনো মানুষ বলবে না, হয় নাকি না? আমরা লেখাপড়া বিদ্যা শিক্ষা যারা ভালো করে তাদেরকে সবাই পছন্দ করে। কিন্তু মাথার মধ্যে কুবুদ্ধি সুবুদ্ধি ভালো বুদ্ধি এইগুলো তো ওখানে লেখাপড়ার মধ্যে খারাপ কোনোটাই নেই, ওখানে আছে ভালোটা। কিন্তু আমাদের মন যখন ওই যে বাংলা অহংকার বলেছে, অহংকার যে পতনের মূল, কথাটা সত্য। অর্থ কি অনর্থের মূল, কথাটা অবশ্য সত্য। হ্যাঁ, দেখুন কোনো মানুষ যদি খারাপ কাজ করে অর্থ ছাড়া কেউ করতে পারে না। যার অর্থ যত বেশি সে তত বেশি খারাপ কাজও করতে পারে বেশি, হয় নাকি না? হ্যাঁ, মানে অর্থ অনর্থের মূল বলারও এটা কারণ আছে। এটা তো আমার কথা না, আমাদের দেশের মধ্যে গুণী জ্ঞানী বড় বড় মানুষ যারা, ওনারাই আমাদের লেখাপড়ার মধ্যে এই শিক্ষাটা দিয়েছেন, অর্থ অনর্থের মূল, হয় নাকি না? এটা অর্থ ছাড়া মানুষ কোনো কিছু করতে পারে না। মন যদি ভালো হয় সে সবগুলোকে সদর্থ বানায়। অর্থ উপার্জন করতেও সে সৎপথ দিয়ে, সে ব্যয় করতেও সৎপথ দিয়ে ব্যয় করতে চায়, হয় নাকি না? আর যে মানুষ অন্যায় কর্মপথ নিয়ে অর্থ উপার্জন করে তার অর্থও কিন্তু ঠিক তদ্রূপ অন্যায় পথ দিয়ে চলে যায়। ভালো কর্ম বেশি করতে পারে না, তাও করতে পারে যদি সুবুদ্ধি হয়, সচেতনা জাগ্রত হয়, সৎ মানসিকতা জাগ্রত হয়, তাহলে এগুলো দিয়ে কিছু ভালো কাজও করতে পারে, হয় নাকি না? এখানে বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন এখানে কিন্তু বাইরের কথা না, আমরা নিজেরাই নিজেদেরকে ঠিক করার জন্য। পুরো পৃথিবীও যদি এখানে স্বর্গের মতো চকচকে করে রাখে, যখন আপনি চোখে দেখবেন না, কানে ভালো মতো শুনবেন না, আপনার যখন দেহেতে দুঃখ বেদনা এগুলো অনুভব করবে, হ্যাঁ, যমরাজ যখন আপনাকে ডাকবে, তখন কি আপনার এই স্বর্গ ভালো লাগবে? আমাকে বলুন তো। তত আরো বেদনা দুঃখ এটা বৃদ্ধি পাবে যে এই স্বর্গ ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমার গায়ে ব্যথা বেদনা দুঃখ, রোগাক্রান্ত, মুমূর্ষ রোগে আক্রান্ত, হয় নাকি না? তখন আর এই কোনো কিছুই এই পৃথিবীতে আর ভালো লাগবে না। বুদ্ধ বলেছেন দেহের দ্বারা পাপকর্ম পরিত্যাগ করতে পারলে, আমাদের মনে লোভ দেশ মোহ এগুলোকে যদি পরিত্যাগ করতে পারি, মান অহংকারকে যদি পরিত্যাগ করতে পারি, মনের মধ্যে যে সংযোজন ক্লেশগুলো রয়েছে, অবিদ্যাগুলো রয়েছে, এগুলোকে যদি দূরীভূত করতে পারি, তাহলে মনকে যদি শুদ্ধ করতে পারি, তখন ওনারা নির্জন অরণ্যে ধ্যানে রত হয়ে ওনারা এইদিকেও পরিশুদ্ধময় জীবন আচরণ করেন। ওনারা মুক্তির কর্মপথে যদি অগ্রসর হয়, ওনারা মুক্তি লাভ করতে পারেন, হয় নাকি না?
তাহলে বুদ্ধ কি শিক্ষা দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এত মুক্তিকামী সত্তরা, ওনারা অষ্টপরিষ্কার এগুলো নিয়ে বনে জঙ্গলে ওনারা কি একাকী ধ্যান করেছেন। এগুলো আমরা ত্রিপিটকের মধ্যে পাই না, পাই নাকি পাই না? এখন তো আমরা এক মুহূর্তেও বসতে পারি না। হ্যাঁ, কয়জন মানুষকে আপনারা বসাতে পারেন? পারবেন? পারবেন না। বলবেন যে যত বসে থাকবো তত আমাদের লস হয়ে যাবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, আমাদের আয় উপার্জন কমে যাবে, অর্থবিত্ত কমে যাবে, দিন দিন কমতে থাকবে। কথাটা ঠিক নাকি বেঠিক? এই দৌড়ানোর কোনো শেষ নেই। যতক্ষণ পর্যন্ত রথ দল আছে ততক্ষণ পর্যন্ত শুধু সারাক্ষণ দৌড়তে থাকেন। আর যখন একটু অসুস্থ হন তখন হয়তো দেখা যায় তখন মানুষের একটু করে শুয়ে থাকে। যখন আবার ওই একটু ভালো হয় এই আবার দৌড়া শুরু। দেখুন, এই দৌড়ানোর কোনো শেষ নেই। বুদ্ধ সেই কর্মপথটা দেখেছে যে এই পার্থিব এগুলোর কোনো কিছুর এখানে শেষ করা যাবে না। মুক্তির কর্মপথের জন্য নিজের দেহটাকে ঠিক রাখতে পারলে, কায়ের দ্বারা কোনো প্রকারের পাপ না করলে, মনটাকে পরিশুদ্ধতা করতে পারলে ওনারা নির্জন অরণ্যে ধ্যান ও সুখে অবিরমিত হতে পারেন। কিন্তু আপনি পাপ করেন, অন্যায় করেন, অপরাধ করেন, নানান কিছু অপকর্মের সাথে জড়িত, আপনারা সম্ভব না। শত্রু যুক্ত হয়ে জীবন অতিবাহিত করলে ওরা এই নির্জন অরণ্যে মুক্তির কর্ম করতে পারেন না। বুদ্ধির সময় রাজারাও করতে পারতেন না, ওনারা মৃত্যু ভয়ের কারণে। আমি যদি রাজত্ব কাউকে দিয়ে যাই, ওরা যদি এটা মনে করে যে ও আবার রাজত্ব দখল করতে পারে, এটা চিন্তা করে হয়তো তে ওখানে গেছে। হ্যাঁ, তার ওই রাজত্বের এগুলোর কারণে গিয়ে ওই রাজাও কিন্তু ওই মৃত্যু ভয়কে অতিক্রম করতে পারে না, সেই জন্য সে রাজত্ব পরিত্যাগ করতে পারে না। ঠিক তদ্রূপ আপনারা নিজেরা চিন্তা করে দেখুন তো, রাজারা না রাজত্বে, আপনারা সবাই তো কেউ রাজা নয়, কিন্তু ঘরে বাড়িয়ে যে গাঠটিগুলো রেখেছেন এই গাঠটিগুলো কি ছাড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ, এক বুদ্ধের সময় এসে বাড়িতে একটা ফাঁড়া রেখে এসেছে, ওটার কথা চিন্তা করতে করতে আর ধ্যান করতে পারে না। এই ফাঁড়ার জন্য কয়েকবার ওখানে বাড়িতে যেতে হয়েছে, একবার সমন হয়েছে, আবার ত্যাগ করে গেছে। এইভাবে শেষে ফাঁড়াটা একেবারে ফেলে দিয়ে এই ফাঁড়াই আমার ওখানে চিত্ত স্থির করতে দিচ্ছে না। এখন আপনাদের ফাঁড়া তো অনেক বড়, সবাই একটু করে দেখেন তো এই দেহটাকে আপনারা কি স্থির করে রাখতে পারছেন? ঘরে বাড়িয়ে শ্বাস বাস নানান কিছু ৬-৭ দিনের জন্য প্রব্রজিত হওয়ার সময় মন স্থির করে থাকতে পারে না। বানতে ওখানে কাপড় ছেড়ে চলে যেত। কি ওই যারা তো অফিসিয়াল কাজ করে, চেয়ারম্যানের দায়িত্ব আছে, অনেক কিছু কাজ আছে, যারা চাকরি করে ছুটি না পেলে ওখানে যেতে হচ্ছে। তা আপনার কি কাজ? বলে যে মানে ওই জমিনে কাজ আছে। যাই হোক, এখানে এইভাবে মনটা কি চতুর্দিকে শুধু ঘুরতেছে। বানতে প্রায় সময় বলে থাকে এই মনটাকে হালকা করতে হবে, মুক্তি এবং কর্মপথের জন্য হালকা করতে হবে। বাতাস যত বেশি হালকা হয় তত বেশি উপরের দিকে উঠে যায়। বেলুনে ওখানে গ্যাস দেয় না, আমরা যদি এই নর্মাল যদি এই গ্যাসগুলো যদি ওখানে বেলুনে বাড়াই, এটা উপরে উঠবে। যে বাতাসগুলো খুব বেশি হালকা তাহলে দীর্ঘক্ষণ থাকে, সেই গ্যাস বেলুনটা উপরে উঠবে এবং দীর্ঘক্ষণ উপরে থাকবে, হয় নাকি না? আর যখন ওই গ্যাসগুলো যত ভারী হবে তত নিচের দিকে পড়ে থাকবে। হ্যাঁ, মুক্তির কর্মপথের জন্য সবার মনকে উপরে তুলতে হবে। এখন মনগুলোকে তো আপনারা নানান কিছু ঢুকে ভারী করে রেখেছেন, এগুলো শুধু উপরে না, মাটি ভেদ করে পারতেছে না শুধু ভিতরে ঢুকতে, হয় নাকি না? কথা ঠিক আছে নাকি নেই? তো বুদ্ধ তো উপদেশগুলো দিয়েছেন সস্তা। হ্যাঁ, সস্তা জিনিসের মূল্যায়ন করে না। হ্যাঁ, মানুষ যখন অর্থ দিয়ে কোনো কিছু নেয় তখন এটাকে মূল্যায়ন করতে চায়। বুদ্ধ যারা মুক্তির কর্মপথে
জন্য চিন্তা করে, তারাই বুদ্ধের কাছে আসত। হ্যাঁ, তো বুদ্ধ চিন্তা করেছেন যে আমি যদি রাজাও হই, একচ্ছত্র রাজাও হই, আমি তাদেরকে কি দিতে পারবো? আমি লৌকিক এগুলো দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সে টাকা পয়সা ধন দৌলত পেয়েছে, সারা জীবন খুব সুন্দরভাবে চলবে। এখানে তো নির্বাণ আর মুক্তির কর্মপথে আসবে না। মানব লোকে কোনো রকমের সুখে শান্তিতে থেকে গেল, তাহলে মৃত্যুর পরে সে পশু পাখিকুলে বিভিন্ন প্রাণীকুলেকে জন্ম নিয়ে, তাহলে তাকে টাকা পয়সা অর্থবিত্ত দিয়ে এক জন্ম পর্যন্ত সুখে রাখলাম, হয় না কেন? এই সুখও তো আপনারা দেখতেছেন। সারা জীবন খাটুনি করে ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ থেকে শুরু করে এতগুলো করার পরও আপনারা কতটুকু শান্তি কিংবা সুখ পান দেখেন, হয় নাকি না? তার মধ্যেও হয়তো আপনাদের মাঝে মধ্যে মনের মধ্যে দুঃখ পেতে হয়, হ্যাঁ, হয় নাকি না? তাহলে বুদ্ধ যদি ওখানে রাজত্ব পেয়েও, হ্যাঁ, একচ্ছত্র রাজা হয়েও রাজ্যের সবাইকে এই সুখে যদি অবিরমিত যদিও করত, ওখানে পারমার্থিক দৃষ্টিতে কোনো কিছুই হয় না, হয় নাকি না? তো ভান্তে চিন্তা করেছেন বুদ্ধের এই মুক্তির কর্মপথ, জন্ম জন্মান্তরের কর্মপ্রভাব কার কি আছে আমরা জানি না। কেহ অহেতুক পুদ্গল, কেহ দ্বিহেতুক পুদ্গল, কেহ ত্রিহেতুক পুদ্গল। অনেকের মধ্যে মুক্তি লাভের সম্ভাবনা থাকতে পারে, আর অনেকের সে হেতু নাও থাকতে পারে। কিন্তু আমরা মুক্তির বাণী কেন সবার কাছে পৌঁছে দিতে পারি না? আমরা সেটাকে কেন মনে প্রাণে বিশ্বাস করতে পারি না? আমরা কেন আচরণ করতে পারি না? আমরা নিজেরাই আচরণ করব না, আমরা অপরজনকেও দিতে অনাগ্রহ অনীহা, এটা কি ধরনের আমাদের মানসিকতা? আমাদের এই চিন্তা কেন? আমরা তো শুধু স্বার্থপর না, স্বার্থপরের চাইতেও আর খারাপ, ঠিক নাকি বেটে? হ্যাঁ, আমাদের মনে এত খারাপ কেন? আমরা নিজেরাই আচরণও করি না, বিশ্বাসও করি না, আরেকজনকে কেন মুক্তির কর্মপথে বাধা দেব? হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? দেখুন, বুদ্ধ অনিত্য দুঃখ অনাত্মার কথাটা আমাদেরকে বলেছেন। এই কথাটা এই নয় আপনি একটা জড় পদার্থের মতো হয়ে যাবেন, আপনার মায়া মমতা স্নেহ কোনো কিছু আন্তরিকতা থাকবে না, তা নয়। আপনার এই দেহটাকে এই জড় পদার্থের মতো মনে করে আপনার এই মনটাকে ওখানে সমস্ত গুণরাশি ধারণ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। বুদ্ধ শিক্ষা দেয়নি। সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ উনি ত্যাগের মাধ্যমে থেকে উনি মুক্তির কর্মপথে আনার জন্য অজস্র প্রাণীদেরকে মুক্তির বাণী দিয়ে নিজের সমস্ত দুঃখগুলোকে কাঁধে নিয়ে সবার এই উপকারের জন্য বুদ্ধ প্রচেষ্টা চালিয়েছে না? তো বুদ্ধ এই নীতিটা আমাদেরকে শিখায়নি? তা আমরা কি নীতি শিখতেছি? শুধু আমি বললাম, আমি সুন্দর করে বললাম, হ্যাঁ, আমার শুধু নাম ছাড়ালাম, আমি নানান ধরনের এগুলো বলে কোনো লাভ নেই। দেখুন, বাংলাদেশ সবাইকে বলেছেন, আমার সামনে যদি এখানে যদি হাজারো অনেক কিছু থাকে, আমার মুখের রুচি না থাকলে, পেটের খিদে না থাকলে যে কোনো কিছুকে তৃপ্তি লাভ করা সম্ভব নয়। আর আপনি পেটের খিদে আছে, মুখের রুচি আছে, সামান্য কোনো কিছু খেলেও, একটা সামান্য পানি খেলেও পর্যন্ত মনের মধ্যে কি তৃষ্ণার্ত মানুষ যেমন পিপাসায় পানি পেলে কত ভালো লাগে, হয় নাকি না? ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যে সে জ্ঞান চেতনা উৎপন্ন হতে হবে। মাঝে মধ্যে বান্ধব দেশনা করতে ইচ্ছে করে না, কাদের জন্য করব? হ্যাঁ, যাদের জন্য করি তারাও তো ভুল বোঝে, যারা উপকার পায় তারাও বুঝতে পারে না। বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পরে ধর্মদান করতে চায়নি। এই পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ কামগুণের প্রতি, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ, সুখের প্রতি প্রাণীগণ এত অস্থির বেকুল। এখন আমার এই মুক্তির কর্মবার্তা তো এগুলোকে জয় করা, এগুলোকে অতিক্রম করতে হবে। এখন তো তারা সেই সুখে অবিরমিত। হ্যাঁ,
তাহলে এগুলোকে যদি আমি বোঝাতে চাই, ওনারা আমার কথা শুনতে চাইবে না। বুদ্ধ নানানভাবে চিন্তা করেছেন কিভাবে তাদেরকে আমি আস্তে আস্তে ত্যাগের দিকে আনতে পারবো, বুঝাতে পারবো, চিন্তা করাতে পারবো। এই সমাজের মধ্যে নানান প্রকারের অকুশল, অন্যায়, অপরাধ, নানান প্রকারের এগুলো হচ্ছে। এইদিকেও দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সংসারে জন্ম নিয়ে অনেক প্রকারের দুঃখ, পুনঃ পুনঃ জন্ম ধারণ করে আরও বেশি দুঃখ। এখন এখান থেকে নিবৃত্তির জন্য বুদ্ধ এই কর্মপন্থাই একমাত্র নিয়েছেন। বান্তিও দীর্ঘদিন ত্যাগ অনুশীলন করার পর চিন্তা করেছেন, আমি বনে জঙ্গলে সারা জীবন থাকতে পারতাম। হ্যাঁ, তো লোকালয়ে বানতে আসার মেন কারণটা হচ্ছে মানুষদেরকে ধর্মদান করানো, উপদেশ দেওয়া। এটা বুঝেন, এখানে কাউকে হেয় করার কথা নয়, কাউকে কোনো মানে ছোট করে বলার কথা নয়। এটা তো আমার কথা নয়, এটা তো বুদ্ধের কথা। বুদ্ধ তো ত্যাগী, উনি মৈত্রীপরায়ণ, অহিংসা পরায়ণ। উনি সারা জীবন শীল, বিনয়, ধর্ম, নীতিতেই উনি চলেছেন। আমরা হচ্ছে বুদ্ধের নিশানা, হয় নাকি না? তাহলে আমাদের নিশানাটা কোনটা দেখবে? বুদ্ধির গুণগুলো আমাদের কিছু না কিছু দেখতে হবে, তাহলেই তো এটা চিহ্নটা পাওয়া যায়, হয় নাকি না? এখন যদি ওই নিশানাটাই যদি না থাকে, বুদ্ধ চলেছেন অহিংসার পথে, আমরা চলছি হিংসার পথে। হ্যাঁ, বুদ্ধ দিয়েছেন মৈত্রী দিয়ে, হ্যাঁ, আমরা দেখাচ্ছি সংঘাত দিয়ে, হয় নাকি না? আর বুদ্ধ করেছেন ক্ষমা করে, আর আমরা করছি প্রতিশোধ নিয়ে। হ্যাঁ, দেখুন তো, একটা গাছও তো ওখানে বেঈমান করে না। হ্যাঁ, ভালো যেটা মিষ্টি জাতের বীজ, ফলটাও মিষ্টি ফল দেয়। হ্যাঁ, বুদ্ধির অহিংসা, মৈত্রী, ত্যাগের বাণী পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে আমাদের মনের মধ্যে এত অনীহা কেন? আমাদের দ্বিধা কেন? ত্রিপিটকের এমন কোনো পাতায় বুদ্ধ লিখে নাই বুদ্ধের এই অহিংসার বাণী তোমরা মানুষের কাছে বলতে পারবে না, জানাতে পারবে না। বুদ্ধ বলেছেন দিকে দিকে তোমরা এই বুদ্ধের মুক্তির বাণী ছড়াও। কিন্তু আমরা ছড়াতে চাই, আমরা আচরণ করতে চাই না, আমরা বিশ্বাস করতে চাই না। নিজে আচরণ করে, অনুশীলন করে, প্রতিপালন করে, উপলব্ধি করে আমাদেরকে ছড়াতে হবে। কিন্তু আমরা যদি নিজে আচরণ না করি, আমরা বিশ্বাস যদি না করি, প্রতিপালন যদি না করি, এটার প্রতি আমাদের মায়া থাকবে না। হ্যাঁ, একটা অন্য কোনো প্রাণীর মধ্যে পর্যন্ত দেখা যায়, ছাগল আছে না, ছাগলের বাচ্চা আছে না? আমরা তো মনে করি মনে হয় ওরা কিছু চিনে না। ছাগলের বাচ্চাটাও মাও চিনে, মাকে চিনে। হ্যাঁ, মাও কিন্তু বাচ্চাটা চিনে, কিন্তু আমরা ওইভাবে চিনি না। এইভাবে তো অনেক ঘটনা আছে। হ্যাঁ, বুদ্ধিসত্ত্ব জাতকের মধ্যেও অনেক ঘটনা আছে। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা জ্ঞানের অনেক তর্ক করি, অনেক জ্ঞানের পরিচয় দিই। এই কথার মনে শেষ নেই। আমাদের জ্ঞানী মানে হচ্ছে কি, যে যত বেশি জানে সে তত বেশি জ্ঞানী। কিন্তু কে কতটুকু আচরণ করতেছে, বিশ্বাস করতেছে, এই জিনিসটা আমরা চিন্তা করি না। আজকে যদি শিক্ষিত সমাজ যদি মনের কথাটা চিন্তা করত, মনের শুদ্ধতার কথা যদি চিন্তা করত, হিংসা যদি পরিত্যাগ করত, হ্যাঁ, বিদ্বেষ পরিত্যাগ করত, সবাই যার যার যতটুকু গুণ আছে, শক্তি আছে, এগুলো দিয়ে যদি আমরা পৃথিবীর উপকার করতাম, কল্যাণ করতাম, তাহলে এই পৃথিবী দিন দিন সুন্দর হতো। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে সবাই সুখে শান্তিতে থাকতো, সবাই ওখানে ভালোর পথের দিকে চলে আসবে। কিন্তু আমরা এটা পাচ্ছি না। তো এই যাই হোক, বান্দের একটা মনের চিন্তা। আমাকে মানুষ ভালোও বলতে পারে, খারাপও বলতে পারে। আমি যদি মানুষের জন্য ভালো কিছু করি, দেশের জন্য করি, সমাজের জন্য করি, ধর্মের জন্য যদি করি, আমার মনের মধ্যে যদি কোনো পাপ না থাকে, কারো প্রতি হিংসা না থাকে, আমার কাজটা আমি করে যাব। হ্যাঁ, আর যদি কোনো কিছু বলতে হয় সেটা আমি বলব।
কে কতটুকু খারাপ বলে এগুলো তো কোনো শুনে কোনো লাভ নেই। হয়তো মান-সম্মানের একটা প্রশ্ন আছে, কথা আছে, মাঝে মধ্যে বিবেকেই উৎপন্ন হয়। কারণ যে গাছে যত ফল ধরে সে গাছে তত বেশি অত্যাচার বেড়ে যায়। হ্যাঁ, কারণ আমরা মানুষ অকৃতজ্ঞ। এই গাছ থেকে এক বছর ফল খাচ্ছে, এই গাছ থেকে যত্ন করার জন্য চিন্তা করি না। ফল যখন পায় তখন তাড়াতাড়ি ফলের জন্য দৌড়ি। কিন্তু এরপরে যখন এই ডাল গাছপালার এগুলো অত্যাচার করে, এগুলোকে আমরা রক্ষার জন্য চিন্তা করি না। হ্যাঁ, তা আমাদের এগুলোর জন্যই আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে ক্ষতি করি। সূর্য অবিরত সকল প্রাণীকে আলো দিয়ে যায়, কিন্তু সূর্য কারো কাছে প্রত্যাশা করে না। কারণ সূর্য কারো প্রত্যাশা পাওয়ার নয়। আমিও কারো কাছ থেকে কোনো কিছু চাই না। বানতে বলেছে হাজার হাজার মানুষকে মুক্তির পথে আনব, তারা এই মুক্তির কর্মপথে চলার জন্য যা কিছু প্রয়োজন হয় মানুষ না করুক, সৎ দেবতারা আছে, হয় নাকি না? সৎ দেবতারা যারা আছে তারা সেবা করবে, তারা দেখাশোনা করবে, তারা চাইবে, হয় নাকি না? আজকে যদি বান্তের এই মনের মধ্যে যদি এই চিন্তাটা না থাকতো, সংকল্প না থাকতো, তাহলে আমি কোনো কিছু পারতাম না। শুধু মানুষ তাই নিজের স্বার্থ। মানুষ এত কেন মিথ্যা কথা বলে, একটু চিন্তা করে না। আরে মুখ দিয়ে কথা বলা এটা সবাই শুনতেছে। আমি যদি অন্যায় বলি, মিথ্যা বলি, আমাকে মানুষ অবিশ্বাস করবে। হ্যাঁ, আমরা অবিশ্বাসের পাত্র হতে চাই না। যার নীতি থাকে, যার জ্ঞান থাকে, যার সততা থাকে। যে মানুষ সারাদিন 24 ঘন্টা মিথ্যা কথা বলে, যে মানুষদেরকে অন্যায় কর্মপথে চলার জন্য বলে, অপরজনকে কুবুদ্ধি দিয়ে বাক্য সংযম রক্ষা করতে পারে না, হ্যাঁ, তারা এই পৃথিবীতে বলতে পারে না এর কোনো কিছু নেই, হয় নাকি না? এই সমাজের মধ্যে একটা মানুষের মধ্যে মানুষের একটা কি আছে, মানুষ যদি কোনো একজন মানুষ যদি সোনাটা পায়, সবাই জানবে এই সোনাটা খুব দামি, ওটাকে নিয়ে সুন্দরভাবে রাখতে চাইবে, যত্ন করে রাখতে চাইবে, সেই সোনাটা ফেলে দেবে না। আমরা মানুষকে যখন বিষ্ঠার মতো বানাই, নিজেকে ওখানে আবর্জনা পূর্ণ ফেলে দিই, হয় নাকি না? আমার কাছে শীল নেই, নীতি নেই, আমার কাছে সৎ বিদ্যা নেই, সৎ জ্ঞান নেই, হ্যাঁ, আমার টাকা পয়সা দ্বন্দ্বলত থাকলে কি করবে? একজন মানুষ দেখুন, শিক্ষিত মানুষের 1 টাকা না থাকলেও সেই মানুষের মর্যাদা আছে, কথা ঠিক নাকি বেঠিক? আর যে অশিক্ষিত মানুষের যদি কোটি কোটি টাকাও থাকে, সে মানুষকে মানুষ সম্মান দেখাতে চায় না। হ্যাঁ, কথাটা সত্য না মিথ্যা? কিন্তু একজন সম্মানের পাত্র হলে ওর টাকা পয়সা কোনো কিছু লাগে না, সম্মানিত মানুষকে সম্মান করে, হ্যাঁ, অসম্মানিত মানুষকে সম্মান করতে চায় না। তাহলে একজন মানুষের যখন আমরা যদি এটা চিন্তা করি, আমরা মাটির মতো, নিজের মাটিকে আমরা অনেক কিছু বানাতে পারি। এটা যদি ইট বানাই, ইটের দামের হবে, এটা দিয়ে হাঁড়ি পাতিল বানালে হাঁড়ি পাতিল দামে বেচা যাবে। আর মাটিতে যদি অকেজো হয় তাহলে নিচে ফেলে দেওয়ার ছাড়া আর কোনো কিছু থাকে না। আমাদের জীবনটাকে এইভাবে গঠন করতে হবে। আমাদের সৎ নীতি, সৎ শিক্ষা এগুলো আমাদের লাগবে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, হ্যাঁ, প্রায় দেশনায় বলেছি, বান্তের টাকা পয়সা ধন দৌলত এগুলো কাউকে কোনো কিছু দিতে পারবে না। আমাদের কি আছে? আমাদের শীল আছে, হ্যাঁ, বান্তে বলেছে না? আমাদের কি আছে? আমাদের বুদ্ধ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সঙ্গ আছে, আমাদের শীল আছে, আমাদের ধর্ম আছে, হয় নাকি না? এগুলো আমাদের সাথে সাথে থাকবে। এগুলো কেউ চিনিয়ে নিতে পারবে না, কেউ অপহরণ করতে পারবে না, কেউ ওখানে অপরজন এটা ক্ষতি করতে পারবে না। এগুলো আমাদের সাথে সাথে থাকবে। জীবন আমাদের নাও থাকতে পারে, কিন্তু এগুলো থাকবে, হয় নাকি না? তাহলে আমরা সেই কর্মপথের অধিষ্ঠান সংকল্প নিয়েই তো ধর্মস্থানে এসেছি, কাউকে ক্ষতি করার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নয়, কাউকে কোনো কিছু আঘাত দেওয়ার জন্য নয়। বুদ্ধির সময় এখানে কোটি কোটি ভিক্ষু সমান ওখানে ছিল, হাজার হাজার অগণিত পূজারী ছিল। আপনারা কি কোনোদিন শুনেছেন ওখানে এতগুলো ভিক্ষুর যে ছিল, হ্যাঁ, ওনারা কিভাবে জীবন আচরণ করেছেন?
উপাসক উপাসিকারা কিভাবে আচরণ করেছেন। বুদ্ধ মৈত্রীর শিক্ষা দিয়েছেন, অহিংসার শিক্ষা দিয়েছেন, ক্ষমার শিক্ষা দিয়েছেন, হয় নাকি না, ধৈর্যের শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, লোভ দেশ মোহ হিংসাকে পরিত্যাগ করার শিক্ষাটা দিয়েছেন, হয় নাকি না। আমরা এগুলো তো ওখানে বই পড়লে, জীবন চরিত্রের ওগুলো দেখলেই তো ওখানে পায়, কিন্তু আমরা সবাই এটা শুনি না, সবাই আমরা জানতে পারি না। অদ্ভুত আচার্য। অনেক দায়িকা উপাসক উপাসিকারা ওখানে বইয়ের পাতা খুলে দেখে না, আমরা মুখে যাই বলি তাই শুনি, হয় নাকি না। তাহলে আমরা যেভাবে বলবো সেটাই আপনারা জানবেন। এখন ত্যাগের কথা বললে আপনারা ত্যাগের কথা জানবেন, আর যদি আমরা শুধু ত্যাগের কথা না বলে আমাদের শুধু স্বার্থ লাভের কথা যদি বলি, আপনারা শুনবেন সেটা। হ্যাঁ, এগুলো শুনতে শুনতে যখন মুখস্থ হয়ে যাবে তখন আর ধর্মের বাণীর কথাগুলো আপনাদের ভালো লাগবে না। হ্যাঁ, সবাই জানে বিড়ি সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের জন্য খারাপ, এটা ভালো নয়, সবাই মানা করে। খেতে খেতে যখন অভ্যেস হয়ে যায় এগুলো পরিত্যাগ করতে পারে না, ঠিক আছে না। অনেকজনে মদ খায়, মদ খেতে খেতে যখন অভ্যস্ত হয়ে যায়, আমি ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু মদ না খেয়ে থাকতে পারবো না। হ্যাঁ, এখন আমরা তো সারা জীবন অধর্ম করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, আমরা ধর্ম আচরণ করতে চাচ্ছি না। আমরা অধর্ম শুনতে শুনতে আমাদের মনে এমন হয়ে গেছে আমরা ধর্ম শুনতে চাচ্ছি না। হ্যাঁ, শুধু এই মানুষের লাভের কথা শুনতে শুনতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, ত্যাগের কথা শুনলে ওগুলো ভালো লাগে না। হ্যাঁ, এখন নাচ গান বেনশুদক না, এখানে মানুষের কোনো এখানে অভাব থাকবে না, হয় নাকি না। আর যদি ওখানে ধ্যানের কথা বলে, ত্যাগের কথা বলে, ওইদিকে আসতে চায় না। যাই হোক, এখন আপনাদের যা পুণ্য ভারামি আছে তার চাইতে বেশি চাপাচাপি করাটাও আমার সম্ভব নয়। বেশি চাপলে আরো যা খাওয়াবো এগুলো সব পলাইয়ে বের করবেন, আরো ভালো জায়গায় খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বুদ্ধ সেজন্য এই জনসমাজের মধ্যে না থেকে উনি বন জঙ্গলে ওখানে বিচরণ করতেন। হ্যাঁ, এগুলো মানায় না। আমরা দিনে রাতে ধ্যানে বসে থাকবো, নীরবে থাকবো, নীরবে স্থানে থাকবো। এখন মানুষ চাইবে হই হুল্লাস দৌড়াদৌড়ি সারাদিন, হয় নাকি না। হ্যাঁ, একটু নীরব নিস্তব্ধ থাকতে চায় না, কারণ এটা এমন একটা পরিবেশ হয়ে গেছে। এখন সবাইকে তো বোঝাতে হবে, এখন না বুঝলেও তো সম্ভব না। আপনারা ওখানে পরিবার পরিজনে ঘরে বাড়িতে কথা না বললে কাজকর্ম হয় না, কিন্তু মনে রাখতে হবে যে আমাকে তো এখন এসেছি ওখানে ধর্মের জায়গায়, মনে একটু বিশ্রাম দেওয়ার জন্য, দেহটাকেও একটু বিশ্রাম দেওয়ার জন্য, মনটাকে পবিত্র করার জন্য। এখনো যদি নানান কিছু এগুলো যদি চিন্তা করে থাকি তাহলে কখন এটা করতে পারবো, হয় নাকি না। তো বানতে চাচ্ছে, আস্তে আস্তে বোঝাতে চাচ্ছে, সবাইকে দিতে চাচ্ছে এই ধর্ম বাণী নীতি শিক্ষাগুলো। আমার একারও নয়, এটা সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, হয়তো আমরা ততটুকু পালন করতে না পারি, আমরা আচরণ করতে না পারি, বা এগুলো উপলব্ধি করতে না পারি, কিন্তু যাদের হেতু আছে তারাও তো উপলব্ধি করতে পারবে, তারাও তো মুক্তির পথে আসতে পারবে। তাহলে আমরা মানুষের কাছে এই ত্যাগের বাণী, বিরাগের বাণী এগুলো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ভান্ত অনেক সময় নীরবের ধ্যানের কথাগুলো একটু কম বলেন। কেন বলি না, এটারও একটা কারণ আছে। অন্ধকার, ঘোর অন্ধকার। হ্যাঁ, অন্ধকারের জায়গাটা যদি মনে করেন বিপদ মুক্ত থাকে তাহলে ওখানে চলাফেরা করলে কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে যদি অন্ধকারের জায়গাতে যদি ওখানে ক্ষতি করে যদি ওখানে প্রাণী থাকে, গর্ত থাকে, খাদা থাকে, খাটা থাকে, হয় নাকি না, ওখানে প্রতিটা পদে পদে যেমন বিপদ। চোখ বন্ধ করে দেখে যদি আপনি মিথ্যা কথা ভাবেন, অন্য কথা ভাবেন, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হন, আপনি মনের সেই সংযোজনগুলো যদি দূরীভূত না করেন, সংশয়গুলোকে দূরীভূত না করেন, আপনার মনের মধ্যে যদি এই মিথ্যে দৃষ্টির ভিতরে ঢুকে থাকে একেবারে শেষ। দেখুন, মানুষ আমরা সবাই এখানে দেখি, একটা যদি ওখানে যদি দুরারোগ্য ব্যাধির কঠিন রোগের যদি জীবাণু আক্রান্ত হয় ভিতরে, হ্যাঁ, ওই জীবাণুটাই কিন্তু পুরো শরীরকে নষ্ট করে দেবে। এখন যদি মনে করেন নীরবে সবাই থাকবে, নীরবে ধ্যান করবে,
মনের ভিতরে কি উৎপন্ন হচ্ছে এটা সবাই চিন্তা করছে না। তো মাস্টার কেন, সবাই যদি বসে যদি ধ্যান করতে পারতো, নীরবে থেকে যদি মুক্তি লাভ করতে পারতো, বুদ্ধির শিক্ষাটা তো একেবারে নির্বাণের শিক্ষাটা ফানিবাতের মতো হয়ে যেত। হ্যাঁ, স্কুলে লেখাপড়া বিদ্যা শিক্ষা করতে হলেও অনেক কষ্ট, পড়তে বললেও এগুলো তো অনেক কষ্ট, কারণ ওখানে মাথায় ঢুকাতে কষ্ট হয়। লেখাপড়া কষ্ট না, একেবারে নির্বাণ তো ফানিবাতের মতো হয় না কেন? নির্বাণ আরো বেশি কষ্ট। এই দেহটাকে স্থির করতে হবে, মনটাকে স্থির করতে হবে। এই দেহ দ্বারা আপনি কোনো পাপ করতে পারবেন না, মনের দ্বারা কোনো খারাপ চিন্তা করতে পারবেন না। মনটা সবসময় সজাগ এবং সৎ চিন্তায় রত থাকবে। ও নির্বাণ এবং মুক্তির যে উপদেশগুলো 37 প্রকার বোধিপ্রক্রিয়া ধর্ম, এই ধর্মগুলোকে সবসময় চিন্তা করবেন। উনি কোনো কিছুর প্রতি উনি কোনো কিছুই চিন্তা করবেন না ভাইজি। উনি সব সময় এই নির্বাণ পদায়ক বিরাগ এবং ত্যাগপূর্ণ কথাগুলো, উপদেশগুলো, চিন্তাগুলো মনে মনে ভাবতে হবে। একটা গাছে যখন পানি দেয়, গাছটা সতেজ থাকে না। মনটা যখন স্থির হয়, মনের মধ্যে যদি নানান প্রকারের অকুশল চেতনা এগুলো যদি উৎপন্ন না হয়, তাহলে মনটা পরিশুদ্ধ থাকে। এগুলোর জন্যই তো ধ্যান। এখন যদি মনে করেন মনের ভিতরে সব পাপ রয়ে গেল, এখন তো বসে তো আছে গাড়ি, শুধু এমনি গাড়িতে উঠে বসে থাকলে হবে না, গাড়িতে সুনির্দিষ্ট কর্মপথ দিয়ে গিয়ে যেতে হবে লক্ষ্যস্থানে পৌঁছার জন্য। এখন যদি সেটা শুধু একটা মাঠের মধ্যে শুধু ঘুরাতেই থাকলাম, তাহলে ওই গাড়িটা তো আরো ওইদিকে যাবে না, অগ্রসর হবে না। তো যাই হোক, বানতে চায়। আজকে আপনারা ছুটির দিনে অনেকজন এসেছেন, সেই জন্যই এখানে বলেছি। আর তাছাড়াও এখানে যেহেতু অনলাইনে আর্যবার্তা পেয়েছে, অনেক ওখানে হাজার হাজার পুণ্যার্থী, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা তথা বিভিন্ন জনসাধারণ ভান্তের উপদেশগুলি শুনে থাকে। তো ভান্তে সবাইকে বলতে চায়, আমরা মনের পাপগুলোকে দূরীভূত করি। আমরা যদি হিংসা, বিদ্বেষ এগুলো যদি মনের ভিতর থেকে পরিত্যাগ করতে না পারি, তাহলে আমরা কোনো জায়গাতেই ওখানে শান্তি পাবো না, সুখ পাবো না। হয়তো আমরা সবাইকে এতটুকু দেওয়া সম্ভব নয়, কিন্তু ধর্ম মানুষদেরকে এমন আশ্রয়স্থানে আনে দিতে পারে যেখানে গেলে আমরা প্রকৃত সুখ শান্তি লাভ করতে পারবো। তো সেই হেতুতে বানতে আজকে যে সবাইকে চিন্তা করে সবার ধর্ম চেতনা জাগ্রত হোক, প্রত্যেকের এই অহিংসা, মৈত্রী, ত্যাগ এই চেতনা অন্তরের মধ্যে প্রতিফলিত হোক, দেশ সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি বর্ষিত হোক, সবার মনের পাপগুলোকে দূরীভূত করে আমরা একে অপরের সাথে মিলেমিশে আমরা শান্তিতে যদি অবস্থান করতে পারি, আমরাও নিজেরাও সুখে শান্তিতে থাকবো। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও একটা শিক্ষা নিতে পারবে, এবং পুরো পৃথিবীর মধ্যেও এই যার নানান প্রকারের যেগুলো মারামারি, হানাহানি, যুদ্ধ, এই সমস্ত এগুলো দূরীভূত হয়ে সবাই সুখে শান্তিতে অবস্থান করুক, সেই রূপে মনের মধ্যে চেতনা যাতে উৎপন্ন হয়। আপনারা প্রত্যেকে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।